আসসালামু আলাইকুম। তোমরা সবাই একদম ছোটবেলা থেকে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রগুলো আজীবন মুখস্থ করে আসছো, তোমাদের কি একটু গিলটি ফিল হয় না যে এই সূত্রগুলো আজীবন মুখস্থই করতেছি, একবার একটু বোঝারও চেষ্টা করতেছি না যে আসলে বাস্তবে এটা কি বোঝায় বা জিনিসটা ফিল নিয়ে যদি আমি বুঝতে যাই আসলে কেমন। তো আমরা আজকে এই ভিডিওতে ওই জিনিসটাই দেখবো, বুঝতে পারছো যে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার এইটা যদি আমরা জ্যামিতিক ভাবে দেখি, একটু বোঝার চেষ্টা করি কি রকম হইতে পারে। দেখো, ধরো আমার কাছে একটা বর্গ আছে, ঠিক আছে, বর্গের চারটা বাহু সমান হয় তোমরা সবাই জানো। তো বর্গের একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় a, তোমরা সবাই বলতে পারবা ওর ক্ষেত্রফল কত, a স্কোয়ার, তাই না? ওর ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার। একইভাবে ধরো আমার কাছে আরেকটা বর্গ আছে যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে b, ঠিক আছে, তো ওর ক্ষেত্রফলটা কি হবে? ওর ক্ষেত্রফল তোমরা সবাই জানো b স্কোয়ার, বাহু ইন্টু বাহু, বাহুর স্কোয়ার, এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফলের সূত্র। এখন ধরো আমি এমন একটা বর্গ নিলাম যে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস বি। হ্যাঁ, ধরলাম আমি এইটুকু দৈর্ঘ্য হচ্ছে a, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে b, মানে এই যে একটা বর্গ তৈরি হয়েছে, এই বর্গের বলো এক বাহুর দৈর্ঘ্য কত? a প্লাস বি না? তাহলে ওর ক্ষেত্রফল হওয়ার কি কথা কি বলো, মানে ওর ক্ষেত্রফল কি হওয়ার কথা? a প্লাস বি হোল স্কোয়ার, এটা কি হওয়ার কথা? ওর ক্ষেত্রফল। এখন দেখবো যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, জিনিসটা কিভাবে আসছে। তো চলো আমরা একটু কথা না বলে শুরু করে দিই, ঠিক আছে। ধরো আমি বর্গটাকে কয়েকটা ভাগে ভাগ করি, এই যে এটা বি না, তো এই বিটাকে ধরো এইভাবে আমি আলাদা করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আবার দেখো এইটা যদি a প্লাস বি হয়, এই বাহুর দৈর্ঘ্য, বর্গে তো চারটা বাহু সমান, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো? a প্লাস বি হবে না? ধরলাম এইটুকু বি, এইটুকু a। একইভাবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? a প্লাস বি হবে, তাই না? তো দেখো আমরা যদি এখন এইটা এখানে একটা সমান্তরাল রেখা আঁকি, এই যে দেখছো, এখন দেখো কি হয়েছে, এই বর্গটাকে আমরা চারটা আলাদা ভাগে ভাগ করে ফেলছি। এই যে একটা, এটা কি হয়েছে, একটা আয়ত তৈরি হয়েছে। এই দেখো ওর একটা বাহু বি আর একটা বাহু বি, তাহলে এটা কি একটা বর্গ তৈরি হয়েছে। এখানে একটা আয়ত তৈরি হয়েছে, এখানে একটা বর্গ তৈরি হয়েছে। হ্যাঁ, মানে যেটা হবে এটা প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য তো a প্লাস বি, তাই না? তো এইটুকু যদি বি হয়, এইটুকু কি বি হবে, তাই না? আবার এইটুকু এ ছিল, তাহলে এই যে নিচের এইটুকু, এটুকু কি হবে? এই হবে না? এটুকু কিন্তু এ হবে। হ্যাঁ, দেখো তাহলে এইটুকু এ। আবার একইভাবে এই যে এটুকু যদি বি হয়, এ হবে কি বি, এ হবে এ। বুঝতে পারছো? এখন চলো আমরা ভিতরে একটু ডিপে থেকে দেখি জিনিসটা কি হইতেছে। আচ্ছা বলো, এখানে যে বললাম দুইটা আয়ত আর দুইটা বর্গ তৈরি হয়েছে, বলো আমরা তো এমনি আগেই দেখে আসছি এই টোটাল বর্গটার ক্ষেত্রফল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। সো দেখো এই আয়তটার ক্ষেত্রফল কি হবে বলতো? এই আয়তটা দেখো, এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটুকু হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য মান a, প্রস্থর মান b, আয়তের ক্ষেত্রফল হচ্ছে a ইন্টু b, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটুকুর ক্ষেত্রফল পাইছে a ইন্টু b। আবার দেখো এই যে একটা আয়ত তৈরি হয়েছে, এই আয়তের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b, তাহলে এটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, a ইন্টু b a b। এই যে একটা বর্গ তৈরি হয়েছে, এই বর্গটার এই বাহুর দৈর্ঘ্য কত? a, এই বাহুর দৈর্ঘ্য কত? a, ঠিক আছে, তাহলে বলো এই বর্গটার ক্ষেত্রফল কি হবে? a স্কোয়ার, তাই না? আবার দেখো এই যে ছোট একটু বর্গ তৈরি হয়েছে, এই বর্গটার দিকে যদি তাকাই, এটার এক বাহুর দৈর্ঘ্য কত? b, তাই না? এটা ক্ষেত্রফল কত হবে? b স্কোয়ার। এই যে একটু আগে দেখে আসছি, একটা বর্গের একটা বাহুর দৈর্ঘ্য যদি b হয় তার ক্ষেত্রফল হবে b স্কোয়ার। এখন দেখো তো এইখানে এই যে a প্লাস বি বাহু বিশিষ্ট একটা বর্গ, ওকে আমি চারটা আলাদা আলাদা ক্ষেত্রে ভাগ করে ফেলছি না, দুইটা আয়ত আর দুইটা বর্গ। বলো আমি যদি আলাদাভাবে মানে এই চারটা আমরা এটা লিখতে পারি কিনা বলো, যে এই বর্গের ক্ষেত্রফল সমান এই দুইটা আয়তের ক্ষেত্রফল যোগ এই দুইটা বর্গের ক্ষেত্রফল, সেগুলো যোগ করলে কত আসে বলো? a স্কোয়ার প্লাস, দেখো এই যে এইটুকুর ক্ষেত্রফল কত? a স্কোয়ার, এটা ক্ষেত্রফল কত? ab, এটা ক্ষেত্রফল কত? ab, ঠিক আছে, তাহলে কি a স্কোয়ার প্লাস ab প্লাস কি হবে? b স্কোয়ার। বি স্কোয়ার কোনটা? এই যে এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে কি আমার বি স্কোয়ার। তো এই চারটা ক্ষেত্রে ক্ষেত্রফলের যোগফলই তো বর্গের ক্ষেত্রফল, তাই না? তো এখন দেখো আমরা যোগ করি, যোগ করলে কি পাচ্ছি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখতে পারছো? আমরা একটু আগে দেখে আসলাম এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আবার ওকে ছোট ছোট ভাগে ভাগ করে দেখলাম, ওর ক্ষেত্রফল আসতেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে ও, আবার একই সাথে ও, তার মানে ওরা দুইটা পরস্পর সমান। আমরা কি লিখতে পারি বলো? a প্লাস বি হোল স্কোয়ার এটা সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা তোমরা আজীবন মুখস্থ করে আসছো, একটুভাবে বোঝার চেষ্টা কেউই করো নাই। আসলে অঙ্ক বা ম্যাথ জিনিসটা অনেক মজার জিনিস, তোমরা যখন এটা বুঝে বুঝে ফিল করে অঙ্কটা করতে পারবা তখন অনেক মজা পাবা, বুঝছো? অনেকের কাছে অঙ্ক একদম বোরিং লাগে, বিরক্তিকর লাগে,
বাট বাস্তবে অঙ্ক হচ্ছে অনেক সুন্দর একটা জিনিস, ঠিক আছে? যে যত প্র্যাকটিস করবা, যত ডিপ থেকে বুঝবা, তত মজা লাগবে। সো এই টাইপের যদি সুন্দর সুন্দর ভিডিও পাইতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পেজে লাইক দিয়ে যাবা, ঠিক আছে? সো আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।